হ্যালো বন্ধুগণ, ২ তারিখ আজকের পর্বে দেখতে পারবেন গৌরব পুলিশকে বলে, দেবা আমার ভাই, আমি ওকে ছাড়িয়ে নিতে এসেছি। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। পুষ্পা যখন দেবাকে পুলিশ স্টেশনে যেতে দিচ্ছিল না, তখন পুলিশ পুষ্পাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন দেবা পুলিশের কলারে ধরে বলে, আমার বস্তির গায়ে আপনাকে হাত তোলার সাহস কে দিয়েছে? আমার বস্তির গায়ে কোনো হাত তুলবেন না। পুলিশ দেবাকে বলে, বাঘের গলায় হাত দেওয়া যে কথা, পুলিশের গলায় হাত দেওয়া একই কথা, বুঝবি তুই। আজকে চল, তোকে নিয়ে ঠিকমতো বানাবো। তখন এই বলে দেবাকে পুলিশ নিয়ে যায়। এদিকে সমতা বলে, বিয়ের রাতে স্বামীকে পুলিশে নিয়ে গেছে। এই মেয়ে অলক্ষী অবয়া, ও কি সংসার করবে? বিয়ের দিনে ওর সংসার ভেঙে গেছে। তখন আঁকি প্রচণ্ড কান্নাকাটি করে। তখন আঁকি বলে, আমি অবয়া অলক্ষী নয়, আমি আজকে রাতে আমি দেবাকে ছাড়িয়ে আনবো এবং নতুন করে সংসার গড়ে তুলবো। তখন চারানা পল্টু বলে, আমি তোমার পাশে আছি, চলো। তখন বস্তির সকলে আঁকির সাথে চাপড় দিল, আমরাও তোমার সাথে আছি। এইদিকে পুলিশ অজানা একটা জায়গায় নিয়ে আসে। কাঞ্চিলালকে ফোন করে বলে, আমি তোমার শিকারকে নিয়ে এসেছি, দেখো কিভাবে মারছি। তখন বেধড়ক মারধর করলো দেবাকে, মারধর করে পুলিশ স্টেশনে এনে বন্দি করলো। এইদিকে পুলিশ পেয়ারকের কাছে ফোন করে বলে, আপনার কাজ হয়ে গেছে। তখন পেয়ারকে বলে, আজকে বড়দিনের কেকটা আমি অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেব। তখন পুলিশ অনেক খুশি হয়ে গেল। এদিকে লিলিমা ঝিলিককে বলে, তুই এত মন মারা হয়ে আছিস কেন? গৌরব দেখলাম এসেই চেঁচামেচি শুরু করলো, তুই নাকি হারিয়ে গেছস। তখন ঝিলিক বলে, না মা, আমার একটা রাস্তা ভুল হয়ে গিয়েছিল, সেই জন্য। বলছে, তোরা কোনো সমস্যা হয়েছে? বলছে, না, সব ঠিক হয়ে যাবে। আঁকি চায়ের কাপ নিয়ে গৌরবের কাছে আসলো। গৌরব কাপড় গোছাতে পারছিল না। তখন ঝিলিক এসে গৌরবকে বলছে, এতদিন আপনি আমার সম্পর্কে যাই জানেন, যাই দেখেছেন, সবই ভুল দেখেছেন। আমি যে আঁকি সেটাও ভুল। এটা বলাতে চায়ের কাপটা ধাক্কা দিয়ে ফেলে দেয় গৌরব। বলে, তুমি একটা ঠক, ডাবল স্ট্যান্ডার্ড মেয়ে, তোমার সাথে আমার মুখে লাগার কোনো ইচ্ছেই নেই। তখন আঁকি বলে, আমি আপনার স্ত্রী, আমি আপনাকে কেন ঠকাতে আসব? আমি তো আপনার জীবন রঙিন করতে এসেছি। তখন গৌরব বলে, আর বেশি দিন নয়, সেটা থেকেও তোমাকে আমি মুক্ত করে দেব। তোমাকে আমার জীবনে বেশি দিন রাখবো না, কারণ তুমি আমার জীবনে ক্ষতি করতে এসেছো, ভালো করতে আসোনি। এই দিকে আঁকি বারবার ঝিলিককে ফোন করছিল। ঝিলিক আঁকির ফোন ধরে বলছে, আমার দেবাকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেছে গৌরব স্যারের অ্যাক্সিডেন্টের কারণে। তখন ঝিলিক এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন আঁকিকে সান্ত্বনা দিচ্ছে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেবাকে ছাড়িয়ে আনবো জেল থেকে। ঝিলিক গৌরবকে গিয়ে বলে, আপনার বাবা দেবাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে থানায় বন্দি করে রেখেছে। তখন এই কথা শুনে গৌরব দৌড়িয়ে থানায় যায়। থানায় গিয়ে বলে, আমার দেবার সাথে একটু কথা আছে। পুলিশ বলে, দেবা তোমার কি হয়? তখন অনেকক্ষণ চুপ করে থেকে গৌরব বলে, দেবা আমার ভাই হয়, তার সাথে আমার রক্তের সম্পর্ক। তখন দেবা মনে মনে ভাবতে লাগলো, ও কি সত্যটা জেনে গেল, আমি যে আসলেই ওর ভাই। তখন পুলিশ চুপ করে থাকলো। তখন দেবা গৌরব একে অপরের দিকে তাকিয়ে থাকলো। বন্ধুগণ, গৌরব কি দেবাকে ছাড়িয়ে নিতে পারবে? একে অপরের সম্পর্কটা বুঝতে পারবে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট শোনার জন্য।